today we are going to start our second lecture of center of mass. Okay, তো লাস্ট দিন আমরা পড়েছিলাম সেন্টার অফ মাসের ফার্স্ট পার্টটা বা ইন্ট্রোডাকশন পার্টটা, হ্যাঁ না? কী পড়েছিলাম বলো তো? পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস বা কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটে সেন্টার অফ মাস কী করে লেখা যায়, এন ডিসক্রিট মাসের ক্ষেত্রে সেন্টার অফ মাসের ইকুয়েশন যেটা হয়, আই হোপ সবাই মনে আছে, m1 r1 প্লাস m2 r2 আপ টু mn rn হোল ডিভাইড দ্য মাস, হ্যাঁ কি না? ইয়েস। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। তো হেডিং দাও, ফার্স্টে লিখো লেকচার নাম্বার 2, দেন সাব হেডিং ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ COM সেন্টার অফ মাস। ওকে, আচ্ছা লাস্টের দিন যেটা হয়েছিল ডায়াগ্রামটা আশা করছি সবাই মনে আছে। এই যে দিস ইজ মাস 1 অ্যান্ড ইটস পজিশন ভেক্টর ইজ r1 অ্যান্ড দিস ইজ আওয়ার মাস 2 and its position vector is r2. This is origin, okay na? Okay, so the center of mass of this system is lying in this position, suppose. Okay, this is the line of center of mass. कितना होगा भाई? बाइनरी मास सिस्टम छिलो ना, m1 r1 प्लस m2 r2 डिवाइड m1 प्लस m2. ओके, आजकेर जेटा विषय सेटा होच्छे वेलोसिटी। धरो এই m1 মাসটা কিছু একটা ভেলোসিটি নিয়ে তার লোকেশন, এটা তার নিউ লোকেশন, তাহলে m1টা এখানে শিফট করেছে অ্যান্ড ইট ইজ দ্য নিউ পজিশন ভেক্টর r1 ড্যাশ। ওকে, ফর m1। সিমিলারলি ফর m2, ধরো এটা m2 মাস হয়েছে অ্যান্ড নিউ পজিশন ভেক্টর r2 ড্যাশ। ওকে, তার মানে এটা কি, r2 মাসটা এইদিকে মুভ করেছে, সরি m2 মাসটা এইদিকে মুভ করেছে আর m1 মাসটা এইদিকে মুভ করেছে অ্যান্ড দিস আর দ্য রেসপেক্টিভ পজিশন ভেক্টর অফ দেম। ওকে, তাহলে বলো তো ওদের সেন্টার অফ মাসটাও তো এরকম কোনো একটা জায়গায় হচ্ছে, আমি ধরছি নিউ সেন্টার অফ মাস COM ড্যাশ, দিস ইজ আওয়ার COM, পুরানা COM। ওকে, আর এটা হচ্ছে COM ড্যাশ। এখন বিষয় হচ্ছে দেখো, ইন্ডিভিজুয়ালি m1 m2 মাসের একটা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হয়েছে, কিসের রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। অ্যান্ড উই নো if there is a change in displacement with respect to time, then it is called a new parameter is coming, that is velocity. अरे हाँ की ना, velocity definition की by calculus rate of change of ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্টটা যদি ইন্ডিভিজুয়াল দুটো মাসের চেঞ্জ হয় তাহলে তাদের একটা ভেলোসিটি আছে। সিমিলারলি সেন্টার অফ মাসেরও দেখো ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে, ইট মিনস সেন্টার অফ মাস হ্যাজ অলসো অ্যান ভেলোসিটি, সেন্টার অফ মাস অলসো আ ভেলোসিটি। ওকে, সো দিস ইজ আওয়ার নিউ লাইন অফ সেন্টার অফ মাস। ক্লিয়ার? তো দেখো, যদি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস আমরা লিখতে চাই, ভেলোসিটিকে যদি ক্যালকুলাসের টার্মে লিখি কি, dr dt, আর dr এর জায়গায় r সেন্টার অফ মাস dt। আরে হ্যাঁ কি না? ইয়েস। এখন এই r সেন্টার অফ মাসের জায়গায় আমরা এই ইকুয়েশনটা তো লিখতে পারি, হ্যাঁ কি না? ওকে, সো উই ক্যান রাইট ddt ওভার, দেখো m1 r1 প্লাস m2 r2 ডিভাইড m1 প্লাস m2। ইয়েস অর নো? হবে কি হবে না? হবে। আচ্ছা, এই m1 প্লাস m2 এই টার্মটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে বার করো, 1/m1 প্লাস m2। আর এটাকে লেখো ddt অফ m1 r1 প্লাস m2 r2। ওকে, 1/m1 প্লাস m2, m1 বাইরে, dr1 dt দিস ইজ v1 অ্যান্ড m2 dr2 dt দিস ইজ v2। সো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বিকামস m1 v1 প্লাস m2 v2 ডিভাইড m1 প্লাস m2। দিস ইজ আওয়ার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে if we expand this equation for the n number of discrete masses, it becomes m1 v1 plus m2 v2 up to mn vn whole divide the m1 plus m2 up to mn. Similarly for acceleration we can write acceleration of center of mass. Again if we differentiate this equation we get the acceleration equation, yes or no? Okay, so it becomes m1 a1 plus m2 a2 divide m1 plus m2. As similarly we can also expand it. Okay, তো বুঝতে পেরেছো? তার মানে যখন ইন্ডিভিজুয়াল পার্টিকেলদের মুভমেন্ট হচ্ছে, সেন্টার অফ মাসেরও মুভমেন্ট হচ্ছে, অ্যান্ড ডিউ টু দিস মুভমেন্ট উই গেট অ্যান অ্যাক্সিলারেশন ভেলোসিটি। ওকে, দিস টার্ম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমরা নিউটন সেকেন্ড ল পড়েছো, লিনিয়ার মোমেন্টামের ইকুয়েশন পড়েছো, ইয়েস অর নো? আচ্ছা, নিউটন সেকেন্ড ল কী বলছে? তোমরা F ইজ ইকালস টু ma, ফ্রম নিউটন সেকেন্ড ল উই নো দ্যাট ফোর্স অন এনি অবজেক্ট ইজ ইকালস টু মাস মাল্টিপ্লাইড অ্যাক্সিলারেশন, অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশন P ইজ ইকালস টু মাস মাল্টিপ্লাইড ভেলোসিটি। এই যে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি আমরা যে লিখছি, এই অ্যাক্সিলারেশন আর ভেলোসিটিটা হচ্ছে যে কোনো অবজেক্টের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন অ্যান্ড সেন্টার অফ মাসের ভেলোসিটি, বুঝলে? এই যে P ইজ ইকালস টু mv আমরা লিখি, এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস,
আর এই যে অ্যাক্সিলারেশনটা লিখি, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। দেখো প্রমাণটা কী করে হয় যদি আমরা প্রুভ করতে চাই এটাকে, অবভিয়াসলি ভেরি ইজি। দেখো এই যে ইকুয়েশনটা লিখেছো, এই ইকুয়েশনটাকে যদি n নাম্বার অফ ডিসক্রিট মাসের ক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড করি তাহলে কী হবে বলো তো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস m1 v1 প্লাস m2 v2 আপ টু mn vn না, হোল ডিভাইড দ্য m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এই যে টোটাল m1 m2 m3 যে লিখছি নিচেটা টোটাল মাস অফ দ্য অবজেক্ট ধরছি, দ্যাট ইজ ক্যাপিটাল M, ওটাকে আমরা ধরছি ক্যাপিটাল M, উই ক্যান রাইট ক্যাপিটাল M। আচ্ছা এখন বলো তো এই যে m1 v1, mv কি মোমেন্টাম p, তাহলে m1 v1 ইজ দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকল নাম্বার 1, তাহলে উই ক্যান রাইট অলসো হেয়ার p1 প্লাস p2 আপ টু pn হোল ডিভাইড দ্য মাস p1 plus p2 plus p3 up to pn, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ p net। ওকে, দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস p net by m, so p net becomes m v center of mass, and if we expand this equation we get the f net is equals to mass multiplied acceleration of center of mass, we also get the formula। মানে বুঝতে পারছো আমরা যে f লিখি m এ, এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন, আর এখানে যেটা লিখি পিটা এটা হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি। ক্লিয়ার আপ টু দিস এভরিওয়ান? ওকে, তাহলে এটা কপি করো। হয়েছে? এরপরে আসা যাক একটা স্পেশাল কেস। এই কেসটা মানে এই কনসেপ্টের ওপর থেকে বা এই ফর্মুলা থেকে ডাইরেক্ট তোমার নিটে কোশ্চেন আছে মাঝে মাঝে, সেটা হচ্ছে দেখো আগে ডায়াগ্রামটা একটু দেখো তারপরে এটা বুঝতে পারবে। এটা আমাদের xy কোঅর্ডিনেট সিস্টেম xy, ওকে, এটা হচ্ছে অরিজিন 0,0। ধরো এই অরিজিনে আমরা একটা মাস m1কে রেখেছি, আর অ্যাট এ ডিস্টেন্স r,0, এটা হচ্ছে r,0 কোঅর্ডিনেট, এখানে আমরা m2 মাসটাকে রেখেছি। তাহলে বলো তো এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা r, ইয়েস অর নো? ওকে, আচ্ছা আমি ধরছি এদের সেন্টার অফ মাসটা যে কোনো একটা পয়েন্ট এখানে r,COM, তাহলে r,COM এর ইকুয়েশন কী হবে বলো তো, বলো m1 r1 প্লাস m2 r2 ডিভাইড m1 প্লাস m2, কিন্তু কেস হচ্ছে এই ক্ষেত্রে r1 0, আরে হ্যাঁ কি না? আচ্ছা এই সিস্টেমের আমরা সেন্টার অফ মাস শুধু এক্সেই পাবো, ওয়াইয়েও কোনো সেন্টার অফ মাস নেই, জেডেও কোনো সেন্টার অফ মাস নেই, তাহলে আমরা জানি কি এক্স কোঅর্ডিনেট। তো এখন r1 তো 0 কারণ অরিজিনে আছে না, তো মাস 1টা, তাহলে দিস টার্ম বিকাম 0, তাহলে রিমেনিং টার্ম ইজ m2 r2 জায়গায় হবে অনলি r, আরে হ্যাঁ কি না? তাহলে m2 r ডিভাইড m1 প্লাস m2, দিস ইজ আওয়ার r সেন্টার অফ মাস। তার মানে r সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা অরিজিন থেকে দিস m2 r বাই m1 প্লাস m2। আচ্ছা বলো তো যদি সেন্টার অফ মাসটা এই দুটো মাসকে মানে এই সেন্টার অফ মাস থেকে মাস 1 এর ডিস্টেন্সটা হচ্ছে r1, আর সেন্টার অফ মাস থেকে মাস 2 এর ডিস্টেন্সটা হচ্ছে r2, ওকে। আচ্ছা এই কেসের ক্ষেত্রে ফর দিস কেস দেখো r সেন্টার অফ মাস অ্যান্ড r1 আর ইকুয়াল, r সেন্টার অফ মাস অ্যান্ড r1 আর ইকুয়াল, তাহলে ইনস্টেড অফ r সেন্টার অফ মাস উই ক্যান রাইট r1, আর r2টা তাহলে কী লিখবো, r2টা r মাইনাস r1 না, তাহলে r মাইনাস r1, এটা যদি আমরা সাবট্র্যাক্ট করি কী পাবে বলো তো, m1 r বাই m1 প্লাস m2। এবারে করো, তা r2 পেয়ে গেছি, r1 পেয়ে গেছি, r1 আপন r2 করো তো দেখবে এটা আসছে m2 আপন m1, তাহলে এখান থেকে আসছে m1 r1 ইকুয়ালস টু m2 r2। এই রিলেশনটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রিলেশন, মানে ওটা হচ্ছে এই যে যদি সিস্টেমটা এরকম থাকে তাহলে তাদের যে সেন্টার অফ মাসটা মানে সেন্টার অফ মাস থেকে দুটো মাসের যে ডিস্টেন্স সেইটা হচ্ছে তাদের মাসের ইনভার্স রেশিও, ওকে, মাসের ইনভার্স রেশিও। দেখো r1 আপন r2 ইকুয়ালস টু m2 আপন m1, ইনভার্স রেশিও অফ দ্য মাসেস, ওকে। এটা ডাইরেক্ট এই ফর্মুলা থেকে কোশ্চেন আছে মাঝে মাঝে। যাই হোক r1 আপন r2 ইকুয়ালস টু m2 আপন m1, এটা হলো এখানকার একটা কনসেপ্ট। যাই হোক, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এটাকে যদি মাসটাকে দুটো মাসের একটা তো এখানে আছে অরিজিনে, যদি এটা অরিজিনাল না থাকে কোনো একটা কোঅর্ডিনেটে থাকতো, ধরো এটা r1,0 আর এটা r2,0, তো ডিফারেন্ট তাহলেও কিন্তু এই সেম রেজাল্ট আসতো, কিন্তু সেই ক্ষেত্রে ডিফারেন্ট যেটা হতো সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কিন্তু ডিফারেন্ট হতো, ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা রিমেন সেম, ওকে। আচ্ছা এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সেন্টার অফ মাস ফর কন্টিনিউয়াস সিস্টেম অ্যান্ড বেসিক্যালি ইন্টিগ্রেশন মেথড। দেখো এতক্ষণ এই যে আমরা পড়লাম দুটো লেকচারে, এটা হচ্ছে ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে, ধরো n নাম্বার অফ ডিসক্রিট ছোটো ছোটো মাস আছে তাদের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাসটা বার করছিলাম, কিন্তু কোনো একটা অবজেক্টের যদি কন্টিনিউয়াস মাস সিস্টেম থাকে পুরোটাই ধরো একটা মাস আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রসিডিওর কী, সেই ক্ষেত্রে যেটা করতে হয় ফার্স্টে একটা ওই
মাসটা থেকে এলিমেন্টাল পার্ট কাটতে হয়। এলিমেন্টাল পার্টটার জন্য ফার্স্টে ক্যালকুলেশন, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ফর দ্য এন্টায়ার সিস্টেম। কারণ কেস হচ্ছে ওই যে আমরা বলছি এলিমেন্টাল পার্টটার জন্য করতে হয়, এলিমেন্টাল পার্টের জন্য যে ক্যালকুলেশনটা করবো সেটা তার মাস ডিস্ট্রিবিউশনের টার্মে হবে। এখন এই মাস ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ সেন্টার অফ মাস ফাইন্ড করতে গেলেও মাস ডিস্ট্রিবিউশন লাগবে, আর এরপরের চ্যাপ্টার যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া আছে সেখানেও মাস ডিস্ট্রিবিউশনটা লাগবে। এখন মাস ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা কী দেখো, মানে একটা অবজেক্টের ওপরে মাসটা কীভাবে ডিস্ট্রিবিউট আছে। আচ্ছা বলো তো, যদি 1D অবজেক্ট হয় তার ক্ষেত্রে শুধু লেন্থ থাকে, হ্যাঁ কি না? ফর 1D অবজেক্ট অনলি লেন্থ, ফর 2D অবজেক্ট এরিয়া, আর ফর 3D অবজেক্ট ভলিউম। তাহলে 1 ডাইমেনশন অবজেক্টের ক্ষেত্রে তার যে মাস ডিস্ট্রিবিউশনটা থাকবে সেটা অ্যালং দ্য লেন্থ। 2 ডাইমেনশন অবজেক্টের জন্য তার টোটাল সারফেস এরিয়া বরাবর মাসটা ডিস্ট্রিবিউট থাকবে। আর 3D অবজেক্টের ক্ষেত্রে তার এন্টায়ার ভলিউমে টোটাল মাসটা ডিস্ট্রিবিউট থাকবে। তাহলে 1D অবজেক্টের জন্য যে মাস ডিস্ট্রিবিউশনটা আছে সেটাকে আমরা বলি লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন, 2Dর জন্য আছে এরিয়া মাস ডিস্ট্রিবিউশন, আর 3Dর জন্য আছে ভলিউমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন। ওকে।